বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের রাজনীতিবিদ যারা আছে তারা তো আছেন, কিন্তু এখানে বাংলাদেশের অনেক বিজ্ঞ লোকজন আমাকে গত কয়েকদিন ধরে পুশ করছে একটা কথা বলে, যে কমিশন যেই রিপোর্টই করুক রাজনৈতিক সংস্কারের জন্য, জেনারেল ওয়াকার আর্মি চিফ এই সংস্কারটা হতে দেবে না, কারণ তার সংস্কারের অর্থ হচ্ছে ভারতের কল্যাণ এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফার্দার পুনর্বাসন করা, এটাই হচ্ছে তার সংস্কার। এই ভারতের কল্যাণ এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যেই সব তরিকা ফলো করা দরকার ওয়াকারের দৃষ্টিতে ওইটা হচ্ছে সংস্কার। আপনি কি আসলে এই কথাটার সাথে একমত আমাকে যারা বলেছে, নাকি আপনি দ্বিমত পোষণ করেন ডক্টর নওশের আলী? জি, আমি এটার সাথে পুরোপুরি একমত। কারণ এখন পর্যন্ত আমরা কোনো দেখছি না যে বর্তমান যে সরকার কোনো দৃশ্যমান কোনো সংস্কারের কোনো কাজে হাত দিয়েছেন। এখন সরকারের উপর চাপ দেওয়া হচ্ছে তারা যেন যে কোনোভাবে জ্ঞান প্রকার হোক একটা নির্বাচন দিয়ে চলে যায়। এবং এই বিভিন্ন রাজনৈতিক দলগুলো সংস্কারের চাইতে এখন তারা নির্বাচনের দিকেই তারা বেশি মনোযোগ দিচ্ছেন। এবং কি সম্প্রতি ভারতের যিনি সেনাপ্রধান ছিলেন তিনি বলছেন যে বাংলাদেশে একটা যে নির্বাচন হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আমি জানি না উনি এটা বলার এখতিয়ার রাখেন কিনা, কারণ একজন সেনাপ্রধান উনি শুধু ওনার দেশের প্রতিরক্ষা নিয়ে উনি কথা বলেন, আরেকজনের দেশের কি হবে না হবে এই ব্যাপারে উনি এখতিয়ার রাখেন কিনা, যেটা কি বিষয়, এটা আমার কাছে বিষয়টা পুরোপুরি আমার কাছে ব্যাকআপ মনে হয়েছে ওনার বিবৃতি। কিন্তু ওনার বিবৃতির পরের থেকে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো সবাই দেখা যাচ্ছে যে এখন তার নির্বাচন চাচ্ছে। বিশেষ করে সবচেয়ে বড় যে রাজনৈতিক দলটি আছে তারা এখন বর্তমানে চাচ্ছে যে কোনো ভাবে হোক একটা নির্বাচন হয়ে গেলেই বাস, তারা মানুষকে বোঝাচ্ছে যে দেশের সব সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা তো দেখেছি যে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ কখনোই তাদের কথা রাখে, যে কারণে জনগণ তাদের কথা বিশ্বাস করে না। যেমন যে প্রধান যে রাজনৈতিক দলটা তারা সবসময় জনগণকে বলেছে ঈদের পর আন্দোলন করবে। ঈদের পর কত ঈদ এলো গেল আমরা তো কোনো কিছু দেখলাম না। শেষ পর্যন্ত ছাত্ররা তারা যে কাজটা পারেনি ছাত্ররা সে কাজটা করে দেখিয়েছে। এখন ছাত্ররা যে কারণে কাজটা করেছে সেটা হচ্ছে একটা বৈষম্য মুক্ত একটা সমাজ গড়ার জন্য। প্রথমে সেটা শুরু করেছিল কোটা আন্দোলন, তার পরবর্তীতে সেটা জন আন্দোলনের রূপ নেয়, কারণ জনগণের সমর্থন এখানে ছিল। জনসমর্থন ছাড়া কিন্তু আসলে কোনো আন্দোলন বলেন বা কোনো বিপ্লব বলেন সেটা কিন্তু ফলপ্রসূ হয় না। এখন এই আন্দোলনের যে ফসলটা এই ফসলটাকে এখন ছাত্রদের কাছ থেকে হাইজ্যাক করে নিয়ে দিচ্ছে রাজনৈতিক দলগুলা। তারা এখন বলতেছে ডক্টর ইউনূসের উপর চাপ দিচ্ছে যে যেমনি পারেন এমনি একটা ইলেকশন দেন, একটা ইলেকশন দিলেই সব ঠিক হয়। ওদিকে দেখা যাচ্ছে যে ভারতও বিভিন্ন ভাবে অস্থিরতা তৈরি করছে। কিছু সাম্প্রতিক আমরা দেখলাম যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তারা একটা অনেক লোকজন জড়ো করেছে এবং তারা একদিকে জয় শ্রীরাম দিচ্ছে, নাড়া দিচ্ছে, আবার এদিকে বাংলাদেশের এরা মানে ওখানকার স্থানীয় অধিবাসীরা তারাও বিজিবির সাথে নিয়ে তারাও ওখানে প্রতিরোধ করার চেষ্টা করছে এবং একটা যুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এটা আমার যেটা মনে হচ্ছে যে ডক্টর ইউনূসের উপর একটা চাপ তৈরি করা যে আপনি যত দ্রুত পারেন একটা ইলেকশন দিয়ে চলে যান। মানে অবস্থা এমন হচ্ছে যে মানে পরিস্থিতিটাকে এমন দিকে ঠেলে দেওয়া হচ্ছে যে ডক্টর ইউনূস যেমন বাধ্য হন যে একটা ইলেকশন দিয়ে উনি যেন চলে যান, এটাই মানে আমার কাছে মনে হচ্ছে আর কি। ভারতের সেনাপ্রধান দ্বিবেদী যখন বলেছে বাংলাদেশের নির্বাচন হয়ে গেলে নির্বাচিত একটা সরকারের সাথে ভারতের সম্পর্ক নরমাল হবে, ডক্টর নওশের একটা মূল্যবান কথা বলেছে। ভারতীয় সেনাবাহিনী প্রধানের বাংলাদেশের নির্বাচন নিয়ে বা রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কোনো কথা বলার এখতিয়ার জেনারেল দ্বিবেদী রাখেন কিনা, এক। দুই, দ্বিবেদী একটা কথা বলেছে, জেনারেল ওয়াকারের সাথে হাসিনা পদত্যাগের আগের থেকেই খুব ক্লোজলি ভারতীয় সেনাবাহিনী তার সাথে যোগাযোগ করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য জেনারেল ওয়াকারের কাছ থেকে। জেনারেল ওয়াকারকে কে নিয়োগ দিয়েছে? দিল্লি নিয়োগ দিয়েছে। কোন ভিত্তিতে নিয়োগ দিয়েছে? 2017 সালের 8ই এপ্রিল যে এমওইউ নিরাপত্তা এমওইউ স্বাক্ষর হয়েছে ওইটার জন্য জেনারেল ওয়াকারকে নিয়োগ দেওয়া হয়েছে। ওই নিয়োগের আগে জেনারেল ওয়াকার ভারতে 9 বার সফর করেছে, অর্থাৎ তাকে ভেটিং করেছে তাকে ভেটিং করেছে ভারতের সেনাবাহিনী, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়, তাকে ভেটিং করেছে ভারতের রাজনীতিবিদরা। বাংলাদেশে ভারতের কল্যাণ কিভাবে স্থায়ীভাবে রূপ নেওয়া যায়। এখন জেনারেল ওয়াকারের সাথে যে দ্বিবেদীর সবসময় কথাবার্তা হয়
এটা দ্বিবেদী স্বীকার করেছে সাংবাদিকদের কাছে, এটা আমার কথা না, দ্বিবেদী বলেছে যে ওয়াকারের সাথে তো আমার সবসময় কথা হয়। তাইলে ওয়াকার কি করেছে, দ্বিবেদীকে দিয়ে এই কথাটা বলিয়েছে নির্বাচন, সে নিজের সরাসরি নির্বাচনের কথা না বলে ভারতের সেনাপ্রধান এই কথাটা বলেছে। এখন আমার কথা হলো, বিক্রম মিশ্রিকে নিয়ে তুমি বাসরঘর সাজাবা তোমার বাসায় জেনারেল ওয়াকার, আর তুমি বলবা বাইরের লোকজনের কথাবার্তার সাথে আমার সম্পর্ক নাই। তুমি হারামজাদা ভারতের সেনাবাহিনী এই মন্তব্য করার পরে জেনারেল ওয়াকার একটা বিবৃতি দেয় নাই, একবার বলে নাই ভারতীয় সেনা প্রধানের কোনো ক্ষমতা নাই, কোনো লজিক নাই আমাদের দেশের নির্বাচন নিয়ে কথা বলার। জেনারেল ওয়াকার টু শব্দটা করে নাই। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশা, মুলুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা